আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে একটি খুব সাধারণ অভিযোগ আমরা অনেকেই করে থাকি। নামাজে বা জিকিরে আমার একদমই মনোযোগ বসে না। মুখে সুবহানাল্লাহ পড়ছি, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার নানান চিন্তায়। এই অবস্থায় শয়তান আমাদের কানে একটি মারাত্মক ধোঁকা দেয়। শয়তান বলে, যে জিকিরে মনোযোগী নেই সে জিকির করে লাভ কি? লোক দেখানো ইবাদত করার চেয়ে বরং জিকির ছেড়েই দাও। আর আমরাও হতাশ হয়ে জিকির করা ছেড়ে দিই। কিন্তু প্রিয় ভাইরা এবং বোনেরা, মনোযোগ নেই বলে আল্লাহর জিকির ছেড়ে দেওয়াটা শয়তানের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটি। আজ আমরা কোরআন, হাদিস এবং বিখ্যাত বুজুর্গদের রেফারেন্স থেকে জানব কেন মনোযোগ না থাকলেও জিকির চালিয়ে যাওয়া উচিত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আহজাবের ৪১ নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, জিকির করো। একটু খেয়াল করুন, আল্লাহ কিন্তু বলেননি শুধু যখন মনোযোগ থাকবে কেবল তখনই স্মরণ করো। তিনি বলেছেন অধিক পরিমাণে স্মরণ করতে। আমাদের অন্তর যখন অসুস্থ থাকে তখনই তো মনোযোগ বসে না। সূরা আর রাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। জিকির হল অন্তরের ওষুধ। আপনার জ্বর হলে কি আপনি ওষুধ খাওয়া ছেড়ে দেন? না, বরং সুস্থ হওয়ার জন্যই আপনি ওষুধ খান। ঠিক তেমনি মনোযোগ নেই, এটা অন্তরের অসুস্থতা। এই অসুস্থতা কাটানোর জন্যই জিকির নামক ওষুধটি চালিয়ে যেতে হবে। সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান জিকিরের মজলিস খোঁজার জন্য। যখন তারা এমন কোনো মজলিস পান তখন একে অপরকে ডাকেন এবং তাদের ডানা দিয়ে ওই মজলিসকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত ঢেকে নেন। মজলিস শেষে আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি সব জানে নেন, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে পানাহ চায়। তখন আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা বলেন, হে আল্লাহ, ওই মজলিসে তো এমন একজন লোক ছিল যে জিকির করতে আসেনি। সে নিজের কোনো ব্যক্তিগত কাজে এসে ওই মজলিসে বসে পড়েছিল, অর্থাৎ তার তো জিকিরে কোনো মনোযোগ বা নিয়তই ছিল না। উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা এমন এক সৌভাগ্যবান দল যাদের সাথে বসা ব্যক্তিও কখনো হতভাগ্য, বঞ্চিত হতে পারে না। আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, যার জিকিরে মনোযোগী ছিল না, শুধু জিকিরকারীদের সাথে বসার কারণে আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন। তাহলে মনোযোগ ছাড়া জিকির করলেও যে আল্লাহ দয়া করবেন না, এ কথাটা কে বলল? এ বিষয়ে বিখ্যাত আধ্যাত্মিক সাধক এবং স্কলার ইমাম ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারি রাহিমাহুল্লাহ তার জগৎবিখ্যাত গ্রন্থ আল হিকামে একটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা বলেছেন। তিনি বলেন, অমনোযোগী বা গাফেল হওয়ার অজুহাতে তুমি আল্লাহর জিকির ছেড়ে দিও না, কারণ জিকির একেবারে ছেড়ে দেওয়াটা অমনোযোগী হয়ে জিকির করার চেয়েও মারাত্মক অপরাধ। হতে পারে আল্লাহ তাআলা তোমার এই অমনোযোগী জিকিরকে একসময় সজাগ জিকিরে উন্নীত করে দেবেন। সজাগ জিকির থেকে এমন জিকিরে উন্নীত করবেন যেখানে তুমি আল্লাহর উপস্থিতিও অনুভব করবে, এবং পরিশেষে এমন জিকিরে পৌঁছে দেবেন যেখানে আল্লাহ ছাড়া তোমার অন্তরে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। বিখ্যাত আরেকজন বুজুর্গকে এক মুরিদ এসে বলল, শায়েখ, আমি জিকির করি কিন্তু অন্তরে কোনো স্বাদ পাই না। শায়েখ মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, পড়ো। আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার শরীরের অন্তত একটি অঙ্গকে, তোমার জিহ্বাকে, তার কাজে লাগানোর তৌফিক দিয়েছেন। জিহ্বাটা তো গীবত বা মিথ্যা কথায় ব্যস্ত থাকতে পারত। আল্লাহ যে অন্তত জিহ্বা দিয়ে হলেও তার নাম নেওয়ার সুযোগ দিয়েছেন, এটাই তো অনেক বড় নিয়ামত। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ জিকিরের উদাহরণ দিতে গিয়ে আয়নার কথা বলেছেন। আমাদের অন্তর হল একটি আয়নার মতো, আর গুনাহের কারণে তাতে জং বা মরিচা পড়ে যায়। জিকির হল সেই জং পরিষ্কার করার সিরিজ কাগজ বা পলিশ।
অনেক দিনের পুরনো জং ধরা আয়নায় যখন আপনি প্রথম পলিশ ঘষবেন তখন কি সাথে সাথেই আপনার চেহারা দেখা যাবে? যাবে না। ঘষতে কষ্ট হবে, মনে হবে কোনো লাভই হচ্ছে না। কিন্তু আপনি যদি ঘষা চালিয়ে যান, একসময় জং দূর হবেই এবং আয়না চকচক করে উঠবে। মনোযোগ ছাড়া জিকির হল সেই প্রাথমিক ঘষাঘষি। আপনি যদি ভাবেন চেহারা তো দেখা যাচ্ছে না, ঘষে কি লাভ, তাহলে আয়না আজীবনই অন্ধকার থেকে যাবে। তাই শয়তানের ধোকায় পড়ে কখনো আল্লাহর জিকির বন্ধ করবেন না। জিকিরের কয়েকটি স্তর আছে। প্রথমে জিহ্বার জিকির, এরপর মনের জিকির, এরপর অন্তরের জিকির এবং সবশেষে রূহ বা আত্মার জিকির। প্রথম সিঁড়িতে পা না রাখলে আপনি কখনোই ছাদের ওপর উঠতে পারবেন না। মনোযোগ না থাকলেও হাঁটতে, চলতে, ফিরতে, কাজের ফাঁকে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। জিহ্বা নড়তে থাকুক। ইনশাআল্লাহ জিহ্বার এই অবিরাম নড়াচড়াই একদিন আপনার মৃতপ্রায় অন্তরকে জিন্দা করুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে তার জিকিরে প্রশান্ত করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।